খারাপ হয় যে আল্লাহ যদি আমাকে কোনোদিন নিয়েও যায়, তো এই যে ছেলে মেয়েগুলো, মানে আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি, আপনি জানেন যে আমার আল্লাহ একটা সন্তান দিচ্ছে 3 মাস ওর বয়স। বলিষ্ঠ কণ্ঠস্বর শরীফ ওসমান হাদী ভাইকে মহান আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন। জুলাই বিপ্লবের সম্মুখ শরীফ এই অকুতভয় লড়াকু আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঢাকা ৮ আসনে সম্ভাব্য এই স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর খবরটি বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর দিবাগত রাতে ইনক্লাব মঞ্চের ভেরিফাইড পেজ থেকে নিশ্চিত করা হয়। সেই বার্তায় বলা হয়, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের অন্যতম এই বিপ্লবীকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করুন। এর আগে গত শুক্রবার ১২ ডিসেম্বর দুপুর আনুমানিক ২:৩০টার দিকে রাজধানীর পুরানা পল্টন মোড় এলাকায় রিকশায় থাকা অবস্থায় উসমান হাদীর ওপর মোটরসাইকেল আরোহী সন্ত্রাসীরা গুলিবর্ষণ করে। মুমূর্ষু অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে শারীরিক পরিস্থিতির অবনতি ঘটলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার প্রয়োজনে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল এবং তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। এদিকে গোয়েন্দা ও আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে বেরিয়ে এসেছে, এই হামলার আগে দীর্ঘ কয়েক মাস ধরে হাদীর গতিবিধি, তার অফিস ও বাসার রুট এবং ব্যক্তিগত নিরাপত্তার ওপর সূক্ষ্ম নজরদারি চালানো হয়েছিল। এই নৃশংস ঘটনার তদন্ত করতে গিয়ে ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণ ও গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে একের পর এক চাঞ্চল্যকর সব তথ্য পাচ্ছে পুলিশ। উঠে এসেছে হামলায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রের উৎস এবং মূল ঘাতক ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুলের অপরাধ জগতের বিশাল সিন্ডিকেটের খবর। উসমান হাদীকে লক্ষ্য করে গুলি করার পরপরই সাবেক ছাত্রলীগ ক্যাডার ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ঢাকার আগারগাঁয়ে তার আত্মীয়ের বাসায় আত্মগোপন করেন। প্রাথমিক ছক অনুযায়ী 2 দিন পর গা ঢাকা দেওয়ার কথা থাকলেও পরিস্থিতি জটিল দেখে শুটার ফয়সাল ও মোটরসাইকেল চালক আলমগীর শেখ তড়িঘড়ি করে এলাকা ত্যাগ করেন। তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, ঘাতকরা বর্তমানে সীমান্ত পাড়ি দিয়ে পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়েছেন।